স্যারের জন্য কাজী নজরুল ইসলামের আসেনি তো, কারেন্ট নেই, কি বলবো, ও পাঠ করবে একটা আবৃত্তি। নমস্কার। কাজী নজরুল ইসলামের বিদায় স্মরণ। পথের দেখা এ নহে গো বন্ধু, এ নহে পথের আলাপন, এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পদশন। নিমেষে নিমেষে নব পরিচয় হলে পরিচিত, আসল বিজয়ী এলে সখা হয়ে হেসে করে নিলে প্রাণপণ। রাজা সনে বসে হওনি কো রাজা, রাজা হলে বসে হৃদয়। তাই আমাদের চেয়ে তুমি বেশি ব্যথা পেলে তব বিদায়। আমাদের শত ব্যথিত হৃদয়ে যাকে আরো হিবে তুমি ব্যথা হয়ে হয়ে পরিজন চির পরিচয় কোনো পাব তার দর্শন, এ নহে পথে আলাপন। এবার স্মৃতিচারণায় কিছু অজানা কথা আমাদের সামনে তুলে ধরবেন আমাদের বড়বাবু। এবার রাজা গান একটু পরে। ছাত্রদের মধ্যে কেউ আছিস স্যারের সম্পর্কে কিছু বলবি, বা কেউ আবৃত্তি বা কিছু করতে চাস, কিছু বলতে চাস? আছিস ছাত্র ছাত্রীদের মধ্যে কেউ? কমলবাবু এবার আমাদের সামনে স্মৃতিচারণা করবেন। মাননীয় বিদায়ী শিক্ষক প্রণব কুমার নাগ মহাশয়, আমাদের বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি পলাশ কুমার রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং আমার সহকারী শিক্ষক, আজকে বড় কষ্টের দিন। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের সবার প্রিয় প্রণববাবু আজকে আমরা আনুষ্ঠানিকভাবে স্কুল থেকে বিদায় জানাচ্ছি। প্রণববাবুর সঙ্গে সবচেয়ে বেশি সময় যদি কেউ কাটিয়ে থাকে তাহলে আমি, সুস্মিতা ম্যাম এবং রাজকুমার সিনহা, সবচেয়ে বেশি সময় আমরা কাটিয়েছি। তো আমাদের এই বিদ্যালয়ের আগে প্রণববাবু আগেও দুটো বিদ্যালয়ে কাজ করেছে, তোমাদের হয়তো জানা আছে, কারো জানা আছে কারো জানা নেই। আগে অরুণাচল প্রদেশে শিক্ষকতা করতে, সেখান থেকে প্রথম এসএসসি 1998 কি 99, সেখানে 99 আমাদের পার্শ্ববর্তী জেলা মালদা মোথাবাড়ি হাই স্কুলে প্রথম ওয়েস্ট বেঙ্গলে এখানে আমাদের শিক্ষকতা করার সুযোগ পান। বর্তমানে আমাদের এক মাস্টারমশাই সাধু কুমার মণ্ডল, যেখানকার এখন কেআইসি যে স্কুলে। তারপর 2002 সালে আমাদের স্কুলে
যোগদান করে। আমাদের স্কুলের যে বর্তমান বিজ্ঞান বিভাগ সেটা 2004 সালে চালু হয় ফুল ফ্লেজে। তো প্রণব বাবু তোমরা জানো সবাই, কেমিস্ট্রি টিচার, ওনার হাত ধরে প্রথম আমাদের বিজ্ঞানের জয়যাত্রা শুরু হয় এবং অসংখ্য ছাত্রছাত্রী আমাদের প্রণববাবুর হাত দিয়ে, এবং অন্যদেরও ছোট করছি না, কিন্তু প্রণববাবুর একটা বিশেষ ভূমিকা ছিল বিজ্ঞান, এখানে আমাদের স্কুলে বিজ্ঞান শাখা সেটা যাতে ঠিকঠাক পরিচালনা হয়, ল্যাব ঠিক মতো কাজ করে, ছাত্রছাত্রীরা ঠিক মতো ক্লাসে আসে। তার উদাহরণ আমাদের আছে অনেক প্রাক্তন ছাত্রছাত্রী যারা আজকে প্রতিষ্ঠিত। আমি নামগুলো বলতে চাচ্ছি না, নামগুলো অনেকেই জানো, তা আমরাও জানি। তো যাই হোক, 2002 সালে আমাদের স্কুলে যখন যোগদান করে তখন আমরা শিক্ষক সংখ্যা খুবই কম ছিলাম। আমাদের প্রত্যেককে প্রায় 30টা করে সপ্তাহে ক্লাস নিতে হতো, প্রায় 30টা। তো আমি সেই সময় একটা সময় ম্যানেজিং কমিটিতে একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে ছিলাম। সেই সময় প্রণববাবুকে যে কোনো ক্লাস দেওয়া হোক না কেন, উনি রসায়ন অর্থাৎ কেমিস্ট্রির শিক্ষক হলে পরেও সর্বদিকে তার জয়যাত্রা অক্ষুণ্ণ রেখেছিলেন। অঙ্ক হোক, জীবন বিজ্ঞান হোক, যে কোনো বিষয়ে উনি ক্লাস দিলে পরে না করতেন না। তো আমি আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি জানো যে আমি পিওর সায়েন্স টিচার, আমি অঙ্কটা একটু বেশি দেখি। তো প্রণববাবু এই মাস্টারমশাইরা জয়েন করার আগে আমি অঙ্ক পড়াতাম, ক্লাস 10 পর্যন্ত ফিজিক্যাল সায়েন্সও পড়াতাম। তো তার পরবর্তীতে যখন এরকম বিশেষ সাবজেক্টের শিক্ষক আসলো, তখন কিন্তু আমি অঙ্কটাই বেশি করে দেখতাম। এমন এইবার আমাদের যেগুলো ঘটনা ঘটতো সেটা হচ্ছে যে অঙ্ক কিন্তু এই প্রণববাবু অঙ্ক ক্লাসও নিতেন, আপ টু ক্লাস 10 পর্যন্ত অঙ্ক ক্লাসও নিতেন। আমিও ক্লাস 10 পর্যন্ত ফিজিক্যাল সায়েন্স নিতাম। আমাদের মধ্যে কোনো যে আমি এই সাবজেক্টে নই বলে আমি ওটা নেব না, তা না। এমনও সময় গেছে আমি ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা, হয়তো আমি কোনো একটা কাজে ব্যস্ত ছিলাম বা এনসিসি ক্যাম্পে গেছিলাম, হয়তো টেস্টের পরীক্ষার খাতা দেখা হয়নি, দেখা আমার পক্ষে সম্ভব হয়নি। প্রণববাবুকে দিয়ে দেখিয়ে নেওয়া হয়েছে, কোনো রকম ওজোর আপত্তি করেননি। তা এই হচ্ছে মানসিকতার লোক। আমরা সবসময় যে কোনো সমস্যা, এমন নয় যে আমরা শিক্ষকতা করি মানে আছে সব কিছু জানি, আমাদেরও কিছু সমস্যা হয় ছাত্রদের কাছ থেকে শিখি, বা ছাত্ররা যখন কোনো প্রশ্ন করে সেই প্রশ্নগুলোর উত্তর তাৎক্ষণিকভাবে হয়তো আমাদের মনে থাকে না বা আমার জানাই নেই, তখন আমি প্রণবের সঙ্গে আলোচনা করতাম। বা প্রণববাবু যদি কখনো সমস্যা এটা কি হতে পারে, দুজন মিলে আলোচনা করে আমরা স্থির করতাম। তো এটা হচ্ছে একটা শিক্ষকের সবচেয়ে বড় গুণ, যে যতদিন বাঁচবো ততদিন শিখবো। এই শেখার প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে, তার মধ্যে শিক্ষকতার গুণগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে। তো তোমরাও, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলছি, তোমরাও ভবিষ্যতে তোমাদের মধ্যে কে কি হবে আমরা বলতে পারবো না। অনেকেই হয়তো শিক্ষক হবে, বা কেউ সায়েন্টিস্ট হবে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক কিছু হতে পারে, কৃষকও হতে পারে। যে কোনো পেশায় ছোট করে বলছি না, ছোট নয়। তো যেদিন তোমরা শেখা বন্ধ করে দেবে, সেদিন তোমার মৃত্যু ঘটবে, আত্মার মৃত্যু ঘটবে। একজন কৃষক নতুন নতুন প্রযুক্তি যদি ব্যবহার না করে, তার জমিতে ফসল হবে না।
ঠিক একই রকমই একজন শিক্ষকের নতুন নতুন কায়দা কৌশল, নতুন যে জ্ঞানের দিকগুলো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, নতুন নতুন জ্ঞান উদ্ভাবন হচ্ছে, সেগুলো যদি আমরা রপ্ত করতে না পারি তাহলে আমাদের শিক্ষকতার কোনো মূল্য নেই। এবং সেটা হচ্ছে আমরা শুধু আমার মধ্যে রপ্ত করবো তা না, আমরা শিক্ষক হিসাবে আমরা চাইব আমরা ছাত্রদের মধ্যেও সেটাকে প্রবাহিত করতে। তো এই গুণগুলো কিন্তু আমি প্রণববাবুর মধ্যে দেখেছি। আমাদের আচ্ছা, প্রথমে বললাম যে আমাদের প্রণববাবু অরুণাচল প্রদেশে কাজ করেছেন, তারপর কাজ করেছেন মোথাবাড়িতে হাই স্কুলে। 2002 সালে আমাদের স্কুলে জয়েন করেছে। এই 2002 থেকে 2024 দীর্ঘ 22 বছর, কম কথা নয়, যথেষ্ট সুনামের সঙ্গে আমাদের বিদ্যালয়ে যতটুকু পরিষেবা, যতটুকু শিক্ষকতা মানে শিক্ষাদান করা দরকার, যথেষ্ট মানে যা করা দরকার সেটা পুরোপুরি উনি নিংড়ে দিয়েছেন, নিজেকে উজাড় করে দিয়েছেন। তো এই বিদ্যালয়ে আমরা আজকে যে চাকচিক্য মানে এত বৈচিত্র্য, এত চাকচিক্য অবস্থা দেখছি, আমরা যখন বিদ্যালয়ে জয়েন করি বা প্রণববাবু যখন বিদ্যালয়ে জয়েন করেন তখন এই অবস্থা ছিল না। অতি দারিদ্র্যের মধ্যে, মানে বিদ্যালয়ের দারিদ্র্য, তার মধ্যে থেকেও আমরা আমাদের ছাত্রদেরকে যতটুকু দেওয়া সেটা আমরা দিতে পেরেছি, আশা করি প্রণববাবু দিয়েছেন। এখন ছাত্র সংখ্যা প্রচুর, আমাদেরও একটু আত্মসমালোচনা দরকার আছে। আমরাও হয়তো ঠিক মতো আর আগের মতো দিতে পারছি কিনা একটু ভেবে দেখা দরকার আছে। যাই হোক, অতিরিক্ত আর কিছু বেশি বলবো না। প্রণববাবুর আগামী জীবন সুস্থ সুন্দর থাকুক, তার দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।